Welcome to another vlog of Mythical Journey. অবশেষে চলে আসছি পটোম্যাক মিলসে, মানে আমাদের লোকাল মলে। চলেন ঘুরে দেখাই ভিতরে কি কি আছে। সজীব আর ভাইয়ারা সবাই সবসময় চিল্লায় যে মলের প্রতি অ্যাডিক্টেড। একটু ছুটি ছাটা পাইলেই মলে চলে আসি। আচ্ছা, মনে হয় এই জিনিসটা মজার, উইন্ডো শপিং জিনিসটা। এই যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, এটাতে করে কিন্তু সবাই মলের ভেতর ঘুরে বেড়ায়। আজকে মল একদমই ফাঁকা ফাঁকা, এখনো মনে হয় যেন সবাই ঘুম থেকে উঠে নেই মলে। দোকানপাট সব খুবই স্লো। একটু খাওয়া দাওয়া করে নিই। এই আইসক্রিমের দোকানটার নাম হচ্ছে হাগেন দাস। এটা একটা জার্মান দোকান। আর এই মলে আমার সবচেয়ে ফেভারিট যে খাবারের দোকানটা, সেটার নাম হচ্ছে কেজন গ্রিল। একটু পরেই দেখা যাবে। আমরা ওই যে পান্ডা এক্সপ্রেস খেয়ে থাকি না, ওরকম টাইপেরই সেট মিল। এখানে 2 বা 3টা চিকেন, বিফ, প্রন যে কোনো আইটেম নেওয়া যায়, আর সাথে হচ্ছে 2টা সাইড ডিশ থাকে। এই যে এই দোকানটা, এখানকার প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজা। এই যে দেখা যাচ্ছে সাইড ডিশ হচ্ছে এই যে রোল, তারপর হচ্ছে রাইস, ভেজিস অথবা নুডলস। ও আর এই প্ল্যান্টেনটাও আছে। এটা কিন্তু কলা, পাকা কলাটাকে ভেজে, এটা স্প্যানিশরা খুব পছন্দ করে খেতে। আর এই যে টেরিয়াকি চিকেন। তারপর এই দোকানের সবচেয়ে ফেমাস যে ডিশটা, সেটা হচ্ছে অরেঞ্জ চিকেন। এটা না, এটা হচ্ছে ফিশ। এই ডিশটার নাম হচ্ছে অরেঞ্জ চিকেন। আর এই পাশে হচ্ছে জেনারেল সো চিকেন, প্রন আছে। আমার এই ডিশটা সবচেয়ে ফেভারিট। এটা হচ্ছে একটা ঝাল ঝাল চিকেনের আইটেম, অনেক ক্যাপসিকাম থাকে, মরিচ থাকে। আর ওই যে দেখা যাচ্ছে বিফ ব্রকলি। আজকে আমি এই বিফ ব্রকলিটা ট্রাই করব। এটা আগেও একবার ট্রাই করেছি, এটা খুবই মজার বিফ ব্রকলিটা। এই কারিটার বিফটা অনেক বেশি টেন্ডার থাকে। আমার খুব ইচ্ছে রেসিপিটা জানার, তবে যতটুকু গেস করতে পারি এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার সস আর যে ডার্ক সয়া সসটা, সেটার একটা কম্বিনেশন। তো আগে খেয়ে নেই, তারপর পরের কথা পরে। ইয়েপ, এটা দেখে যে কেউ গেস করে ফেলবে যে আমি একটা ব্রকলি লাভার। এই রেস্টুরেন্টের খাবারটা অনেক বেশি মজার হয়। অলওয়েজ ওরা সেম টেস্টটা মেনটেন করতে পারে। যারা উডব্রিজ এরিয়াতে থাকেন বা কোনো কাজে হয়তো আমাদের এই মলে আসা হবে, তারা অবশ্যই এই দোকানে এই সেট মিলটা ট্রাই করে দেখবেন। হাইলি রেকমেন্ডেড। শুকর আলহামদুলিল্লাহ। ওকে, খাওয়া দাওয়া শেষ, এখন টাইম টু রোম অ্যারাউন্ড। তবে আগে ডাস্টবিনে ময়লাটাকে ফেলে দিয়ে যেতে হবে। মলে কিছুক্ষণ পর পরই এরকম একটা সাইনবোর্ডের মতো থাকে, যেখানে এই জোনে কি কি দোকানপাট আছে সেটা সুন্দর করে লেখা থাকে। এই যে মাথার উপর দেখা যাচ্ছে এরকম। মিনিসো, এই দোকানটাতে ঢুকলে আমার মন ভালো হয়ে যায়, তবে আজকে ঢুকবো না। আর এই যে হচ্ছে নাইকির আউটলেট স্টোর। ফরএভার 21-এ ম্যাসিভ ডিসকাউন্ট চলতেছে, কিন্তু আমরা ঢুকবো না। আমরা ঢুকবো বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে। এই দোকানটাতে ঢুকলেই মনটা ভালো হয়ে যায়। প্রথমত এত সুন্দর গন্ধ আসে এই দোকানের আশপাশ দিয়ে যাওয়ার সময়, মানে যারা গিয়েছে তারাই জানে। দ্বিতীয়ত কাউকে গিফট করার জন্য একদম বেস্ট অপশন হচ্ছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের প্রোডাক্ট। এদের প্রায় কিছুদিন পর পরই হচ্ছে ডিসকাউন্ট বা সেল চলে।
আর অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। একদম বডি মিস্ট থেকে শুরু করে, বডি ওয়াশ থেকে শুরু করে, লোশন, ডিওডোরেন্ট, পারফিউম, রুম ফ্রেশনার, এভরিথিং ওদের কালেকশানে নেই এমন কোনো প্রোডাক্ট নেই। এই যে সেন্টেড ক্যান্ডেলসও আছে, তারপরে এই যে হ্যান্ড ওয়াশও আছে, সব কিছু। এবং এত সুন্দর করে সাজানো থাকে, আর গন্ধটা এত বেশি সুন্দর হয় ওদের সব প্রোডাক্টের। কোয়ালিটিও অনেক বেশি ময়েশ্চার করে, হাইড্রেশন দেয়। আমার কাছে খুবই ভালো লাগে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের প্রোডাক্টগুলো। মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু দেশে আসার জন্য শপিং শুরু করে দিয়েছি অনেক আগে। তো বাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে আমার যা যা কেনার মোটামুটি আধা লাগেজের বেশি আমি কিনে ভরায় ফেলছি অলরেডি সবার জন্য। তারপর ওইখানে আসার পরে আসলে লোভ সামলানো যায় না, কিছু না কিছু কিনে ফেলতে মন চায়। অ্যান্ড আমার আজকের পারচেস নিয়ে আই এম রিয়েলি হ্যাপি। বেশ সুন্দর সুন্দর কিছু হ্যান্ড স্যানিটাইজার আর মিনি বডি ওয়াশ পেয়েছি। And there was an offer going on, so the price was really reasonable. Loving this gimbal thing. আমি এরকম ফাস্ট হাঁটবো আর মোবাইল কাঁপবে না, ব্যাপারটা অনেক চমকপ্রদ। এই যে মাঝখানে ছোট ছোট দোকানগুলো দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় কিওস্ক। আর এই ম্যাক্সিমাম কিওস্কগুলোতেই কাজ করে স্টুডেন্টরা। এখানে আসলে সবারই আসলে অনেক কষ্টের একটা লাইফ লিড করা লাগে, জব খুঁজেই নেওয়া লাগে। এবং এই জব খোঁজার প্রথম ধাপ হচ্ছে এই কিওস্কগুলো। যে কোনো স্টুডেন্টরা আসলেই মলে একবার না একবার এসব কিওস্কে ঢু মারবেই। বড় দোকানগুলো সচরাচর স্টুডেন্টদেরকে হায়ার করতে চায় না, সো কিওস্কগুলাই তখন ভরসা থাকে। স্পেশালি এই মোবাইলের দোকানগুলোতে অনেক বাংলাদেশি স্টুডেন্ট কাজ করে। এই যে আমার পাশে যে দোকানটা দেখা যাচ্ছে, এখানকার ভাইয়াটাও বাংলাদেশি, খুব সম্ভবত স্টুডেন্ট। আর এগুলো হচ্ছে স্বয়ংক্রিয় ম্যাসাজ চেয়ার। মানে এখানে আপনাকে হেল্প করার কেউ নেই, আপনি জাস্ট বসবেন। এই যে মেশিনের মতো দেখা যাচ্ছে, এটার মধ্যে টাকা ঢালবেন, খুব সম্ভবত কয়েন, আর এটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, আপনি ম্যাসাজ নেওয়া শুরু করবেন। যাই হোক, অনেকগুলো দোকান আছে আশেপাশে, যে H&M-এর আউটলেট আছে, স্টিভ মেইডেন আছে। আমরা যাচ্ছি সব কিছু ক্রস করে এলডোর আউটলেটে, কারণ ওখানে অনেক বড় একটা সেল চলছে। দেখি কোনো সুন্দর ব্যাগট্যাগ পাই কিনা। ও, এই আউটলেটটা খুব সুন্দর, এখানে সব প্রিন্সেসি গাউনগুলো দেখা যাচ্ছে। চলেন এখন এলডোতে ঢুকে। ওদের এই আউটলেটটা বেশি একটা বড় না, বাট এখানে সবসময় ছাড়ে বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। মেইনলি জুতা আর ব্যাগের জন্যই ফেমাস এলডো। আমি অলরেডি এলডো থেকেও যা কিনে ফেলছিলাম, তাও একটু ঢু মারলাম আর কি, যদি নতুন কোনো ভালো প্রোডাক্ট পাওয়া যায় সেলে। অ্যান্ড আই মাস্ট সে আই ওয়াজ লাকি, বেশ সুন্দর দুইটা ব্যাগ আমি একটা ভালো ডিসকাউন্টে পেয়ে গেছি। ওকে, সো এই দুইটা ব্যাগ আমার অনেক পছন্দ হয়েছে। আমি এই দুইটা কালো ব্যাগের মধ্যে অনেক বেশি কনফিউজ ছিলাম, বাট পরে বড়টাই চুজ করি। সো ফাইনালি এলডো থেকে শপিং শেষ, ব্যাগ নিয়ে ফেলছি। এখন এলডোকে টাটা। ঘুরতে ঘুরতে পিপাসা পেয়ে গেছে, এজন্য একটু স্টারবাক্সে এসে এই কফিটা নিয়ে নিলাম। এই ক্যারামেল রিবন ক্রাঞ্চ, এই ফ্লেভারটা আমার খুবই ফেভারিট। ক্যারামেলের ক্রাঞ্চি বাইটস, কফি আর মিল্কের একটা দারুণ কম্বিনেশন এটা।
এই মলে আমার একটা ফেভারিট জিনিস হচ্ছে এই আন্টি অ্যান্সের প্রেটজেল, অনেক বেশি মজার। আজকে আর ঘুরতে ইচ্ছা করতেছে না, ভাবতেছি বাসায় যাবো গা। আর ওইদিকে যাইতে থাকলে ব্লুমিংডেলস আছে, ভিক্টোরিয়াস সিক্রেট আছে। না, আজকে আর যেতে ইচ্ছা করতেছে না। আজকে মলে ঘোরাঘুরি এই পর্যন্তই। বলছিলাম উইন্ডো শপিং করব, বাট এক গাদা কেনাকাটা করে বসে আছি। আমি আসলে অনেক খারাপ, টাকা পয়সা রাখতে পারি না। এমন না যে নিজের জন্য কিনি, আমি মানুষের জন্যই কিনি। এই যে দেশে যাব, টুকটাক সবার জন্য নিতে ইচ্ছা করে, সেই জন্যই কেনাকাটা করা। বাট হ্যাঁ, অ্যাকাউন্টে যা ছিল মনে হয় এখন আর 17 সেন্ট আছে, সব খরচ করে ফেলছি। এখন ইভেন উবার ধরায় বাসায় যেতে পারবো না, বাসে যেতে হবে। বাট দ্যাটস ওকে, যা কিনছি ভালো কিনছি, ইনশাল্লাহ পছন্দ করবে সবাই, যার যার জন্য কিনছি। উবারের ব্যবস্থাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যালো, ওয়েট ফর সাদিয়া। যাক, বাসার পথ ধরলাম। আজকে দিনটা খারাপ গেল না, সব মিলে খুব সুন্দর একটা দিন কাটাইছি। নিজেকে একটু সময় দিছি। লাস্ট কিছুদিন অনেক বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই জন্য আজকের এই ছুটিতে মল সফর। কয়টা টাকা নষ্ট হয়েছে, বাট ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। বাসায় ফিরে একটু পরে চলে গেলাম ভাইয়াদের বাসায়, এবং সেখানে গিয়ে আমরা এই মজার গেমটা খেলা শুরু করলাম, যেটা হচ্ছে আমাদের ছোটবেলায় খেলা মনোপলির একটা ভার্সন। ডামফ্রিজ সিটির নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে ডামফ্রিজ পলি। খুবই ইন্টারেস্টিং আর মজার একটা ফ্যামিলি গেম এটা। কার্ডের কোনো বিল নেই। সব 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 প্লেস 200 ইন দ্য সেন্টার অফ দ্য বোর্ড। মানে কি? মানে তুমি 200 টাকা দিয়ে দিবা ব্যাংকে। যাত্রা দিয়ে বাস। আহারে ইস বেচারা। যাত্রা দিয়ে দুই বিগ ফান। তুমিও কার্ড উঠাও। আরে খালি কার্ড আর Wow, what a side. Advance to the Lisbania State Park. ও জাস্ট Lisbania State Park কোথায়? এই যে Lisbania State Park. দেখি Nice, আমি এটা কিনবো। 11 আপনি কুল এই তো কারে জানি বানা দিতে। গোনো গোনো 4 5 6 7 8 টাকা দাও 11 11 9 10 11 ফাইভ ডিভাইড করো আমার এটা আম্মির টাকা দাও। দিবা তুমি কত 32 টাকা। 8 না 11 উঠছে না 11 উঠছে। 44 টাকা। ও মাই গড 44 টাকা। ডাবল 4 গুণ। 4 গুণ। 10 টাকা দাও। ভালো গেছে। এখন শুধু দোয়া করতে হবে, কোন পারলে নিজে তো কোটেই পড়ো। আর কি? কিনার দরকার নাই 6 6 6 ছয়। জুতা 1 2 3 4 5 6 পুলিশ স্টেশন। বাপ্পিকে দাও। আপনাকে দাও। 424 টাকা। এই হেরে পুলিশ স্টেশনে 32 কত টাকা। আল্লাহ পুলিশ যে ঘুষ খায় এটাই বোঝা যায়। এই পরিমাণ ঘুষ খাইলো। যেভাবে পাও তো পুলিশ 25 টাকা নাকি? 24 টাকা। 1 টাকা দাও। ইয়াল্লাহ আমি তোরা বুকি পাও পাও 1 টাকা দাও। যাকো আগে দিন নিজের হিসাব। এই তোমার আমি এটাও দিব তাহলে তোমার দুইটা দলিল ম্যাচ হবে তুমি আমাকে এটা কত টাকা দাঁড়াও আম্মু, পরে দাও। আম্মু না হ্যাঁ দাঁড়াও না। এটা আম্মির মতো ঝানু খেলোয়াড় খুব কম আছে। নুহা বহুত ভাবে আম্মিকে ম্যানেজ করার ট্রাই করতেছিল যে আম্মির একটা জমি ও অদলা বদলি করবে, টাকা দিয়ে হোক যেভাবে হোক, কিন্তু আম্মি কোনোভাবেই রাজি হচ্ছিল না। যাও এটা আমার টাকা দাও। 28 টাকা। আমি তো ছিলাম ওখানে, এখান থেকে আইছি। আমি অলরেডি মিলে আলাইছে সব। হ্যাঁ অ্যাডভান্স দিচ্ছি। 28 টাকা দাও। লাভ করলো কই মিলে গেছে এই যে আমি এখানে দুটো বলতে লস। এরপর আমি খেলবো না। এরপর থেকে আমি খেলবো না। আমার এটা কই তার বাদ যাবে। আমি আর খেলছি না দাদা। আমি এটা না খেলে বসে থাকলাম আর ভাড়ায় চলে আসবে। লস তো হবে না। আমি আর খেলবো না। নামালে হবে না। তোকে দিয়ে দিচ্ছি মাল। এটা যে কি মজার একটা গেম, আমরা খুব বেশি এনজয় করতেছিলাম। আর এটা ফ্যামিলি সবাইকে নিয়ে খেলতে বসলে আসলে প্রকৃত মজাটা পাওয়া যায়। এই যে আমার 6 টাকা 16 টাকা বাড়া। এই আমার না এই যে আমি ভাই দেখা পারে এত সম্পদ কি
টাকা পয়সা তো আমরা দুর্বল, আমি আর সজীব। 7 1 2 3 4 5 6 7 গ্রাম স্কুলস পার কাপ। এটা আমার গ্রাম গ্রাম পার্ক কি পুল না, এই যে 14 টাকা, এটা আমার 14 গ্রাম পার্ক পুল। হ্যাঁ, দাও তো করো, দাও 1 টাকা দাও, খেলো খেলো। কি দিব? 1 টাকা দিলাম। তোমার হাতে টাকা নেই? আরে তোমার কত খেলিস না, টাকা? খেলিস না। আর এভাবেই ঘোরাঘুরি, হাসি ঠাট্টা মজায় শেষ হয়ে গেল আমার সেই দিনটা। এই তো এক চান্স। আর এরপরে আমি যে ভিডিওটা আপলোড করব সেটা হবে আমার বার্থডে স্পেশাল ব্লগ। আমার বার্থডেতে কি কি করেছি, কই কই ঘুরেছি, কোথায় খেয়েছি, কে কি গিফট দিয়েছে, সবকিছু নিয়ে সেই নেক্সট ব্লগটা থাকবে। মিস করতে না চাইলে এখনই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।